আমাদের বস। আসসালামু আলাইকুম ভাই, এখানে এসে আপনার আসলে কেমন অনুভূতি হচ্ছে একটু যদি বলতেন। আসলে এই অবস্থানে যদি কেউ না আসে তাহলে আসলে এটা বলে বোঝানোর মতো না। আর এই যে খামারিদের জীবন, এই যে তাদের বাসস্থান, তারা কিভাবে দিন যাপন করে, এই সব বিশেষ করে যদি আমি বলি এই যে তাঁবু, এটা কিন্তু একটা অন্যরকম ফিল। মানে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই। এর ভিতরে সবই কিন্তু আছে, চুলা, রান্না বান্না, বিদ্যুৎ ব্যবস্থাপনা আছে, জিনিস রাখার জায়গা আছে এবং অনেকখানি জায়গা জুড়ে। এছাড়া পাশেই তাদের বক্সগুলো বসানো আছে, যেগুলো তারা খুব কাছাকাছি থেকে দেখভাল করতে পারছে। পাশেই সরিষার ক্ষেত। তো সব কিছু মিলে এরা হয়তো, এদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এটাকে তারা পেশা হিসাবে নিছে। কিন্তু আমরা যারা দূর থেকে আসি, যারা আমরা মানে উদ্যোক্তারা আছি, তারা কিন্তু আসলে আমরা কিন্তু আমাদের এই কার্যক্রমটা করার মধ্যে আমরা কিন্তু আসলে এটার মধ্যে অনেক আনন্দ পাই। যেমন আমরা এখানে অনেকভাবে ছবি উঠছি, ভিডিও করছি, সরিষার ক্ষেত নিয়ে, মধু হারভেস্ট মেশিন নিয়ে, বক্স নিয়ে, মৌমাছির ফ্রেম ধরে, এবং কি মৌমাছির কামড়ও কিন্তু খাইছি। এবং মৌমাছির কামড়টা এই যে দেখেন এখানে ফুলে গেছে, হুল বিঁধে ছিল, মানে মুমিন ভাই হুল তুলে ওখানে হানিটা লাগাই দিছে, এবং লাগানোর পর থেকেই সেই শান্তি, মানে মনে হচ্ছে কি যে আমি কোনো ঠান্ডা কোনো কিছু লাগালে যেমন একটা অনুভূতি হয় ওই রকম। তো যাই হোক, আজকে এসে আমাদের অনেক ভালো লাগছে। এবং আপনারা যাদের পরিচিত এ ধরনের কোনো মানে উদ্যোক্তা ভাই আছেন, তাদের সাথে আপনারা মেহমান হয়ে আসতে পারেন। আসলে আপনাদের অনেক ভালো লাগবে, দেখবেন যে অনেক কাছে থেকেও অনেক ভালো একটা ফিল পাচ্ছেন। আর আরেকটা জিনিস ভাই, জি, যারা মধু নিতে চায়, যে সরাসরি যে দেখবো, এটা কিন্তু তাদের জন্য একটা প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমাদের সাথে আইসা সরাসরি আমাদের সাথে এসেও দেখাও তারা নিতে পারে। এবং নতুন যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু এখান থেকে শুরু করতে পারে। এবং এখান থেকে শুরু করতে যে আপনার অনেক পরিমাণ মধু একসাথে নিতে হবে তা না। মিনিমাম আপনার 20 কেজি বা 40 কেজি বা 10 কেজি মধু কেনার মাধ্যমেও কিন্তু আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, এবং সেটা সরাসরি একদম খামারে এসে সম্পূর্ণ কার্যক্রম দেখার মাধ্যমে। এবং আপনি দেখলে আপনার ভিতরে একটা স্পিড তৈরি হবে, আপনি অনুপ্রাণিত হবেন, দেখবেন যে সেই কাজটা করার আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, এবং আপনার মধ্যে একটা শক্তি কাজ করবে। আপনি আরেকজনকে, আপনার প্রিয় কাস্টমারকে আপনি তখন আরেকটু প্রাণবন্তভাবে আপনি জোর দিয়ে বলতে পারবেন, কারণ আমরা সঠিক জিনিসটা নিচ্ছি, সঠিক জিনিসের গ্যারান্টি দিচ্ছি, এতে কারো ভুল নাই এবং তৃতীয় পক্ষকে বিলিভ করা লাগতেছে না। এই কারণে আমরা কিন্তু প্রতিটা জিনিস আমরা এরকম সুযোগ থাকলে সরাসরি উৎপাদন কার্যক্রম থেকে দেখে শুনে তারপর কিন্তু আমাদের কাস্টমারকে সেই পণ্যগুলো দেই, এবং এই কারণেই আমরা আমাদের হৃদয় থেকে সেই ভালো পণ্যের গ্যারান্টি দিয়ে বিক্রি করি। আর আরেকটা কথা হচ্ছে যে ফারুক ভাইয়ের এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত। জি জি জি, এটা আসলে আমার আগে বলা উচিত ছিল যে পাবনা জেলার মধ্যে উনি কিন্তু একজন সফল খামারি এবং সরকারিভাবে সার্টিফিকেট প্রাপ্ত, এবং উনি বিএসটিআই করাই নিছে, এবং অলরেডি ওনার মধুটা হচ্ছে বিএসটিআই স্বীকৃতিপ্রাপ্ত, এবং অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে উনি ব্যবহার করে, যেটা উনি প্রায় 14 লক্ষ টাকা ব্যয় করে উনি একটা প্রসেসিং মেশিন স্থাপন করেছেন। ওটা ওনার বাসায়, হয়তো আজকে আমরা যাব না ওদিকে। তো আলহামদুলিল্লাহ উনি অনেক মানে সক্ষম একজন ব্যক্তি, এই মধু উৎপাদনের একজন সফল খামারি, এবং বহু গবেষণা কিন্তু ওনাকে নিয়ে আসে। অনেক যারা মধু নিয়ে গবেষণা করে তারা কিন্তু ওনার এই প্রতিবেদনগুলো নেয়, এবং উনি অনেক পরিচিত একজন মানুষ। তো আমরাও মানে আনন্দ বোধ করছি যে এরকম একজন সফল খামারির সাথে আমাদের এই কার্যক্রমটা আমরা করতে পারছি, এবং উনিও অনেক ভালো মানুষ, আমাদেরকে সবভাবে সহযোগিতা করেন। আর আমরা ওনার এই ব্যবসার সাথে বা ওনার এই জীবন সংগ্রাম বা ওনার এই ব্যবসায়িক জীবনের সাথে আমরাও সঙ্গী হয়ে থাকতে চাই। আর এবং প্রিয় কাস্টমার বৃন্দ, আপনারাও আমাদের সাথে সঙ্গী হয়ে থাকবেন, আমাদের থেকে নিয়মিত আপনাদের প্রিয় জিনিসগুলো ক্রয় করবেন, ইনশাল্লাহ ঠকবেন না। আমরা কষ্ট করি ভালো জিনিস সংগ্রহের জন্য, আপনাদের জন্যই। হয়তো ইনশাল্লাহ আপনারা সামনে আমাদের আরও এরকম কিছু উৎপাদনমুখী কার্যক্রম দেখবেন, যেগুলো তো একদম সরাসরিভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সব থেকে শেষ কথা হচ্ছে, মৌ খামারি হইলেই কিন্তু হয় না। আপনারা যদি ফারুক ভাইয়ের ব্যবহার দেখেন এবং তার সাথে কথা বলেন, আমার মনে হয় যে আপনি ভক্ত হয়ে যাবেন। এত সুন্দর ব্যবহার, এত নরম ব্যবহার। এমনকি আপনার প্রোডাক্টটা নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি খারাপ পেয়েছেন,
আপনি কিন্তু রিটার্ন নিতে পারবেন, ফেরত নিতে পারবেন। এই সুযোগটাও ভাই দিয়ে থাকে এবং আমরাও দিয়ে থাকি। জি জি, আমরাও দিয়ে থাকি। আমরাও দিয়ে থাকি। যারা ভালো জিনিস নিয়ে কাজ করে তারা সবসময় এই গ্যারান্টিটা দিবে যে আপনার কাছে প্রোডাক্ট ভালো না লাগলে আপনি রিটার্ন করবেন, কারণ আমি তো জানি আমার জিনিসটা ভালো, আর আপনি রিটার্ন করবেনই না, কারণ ভালো জিনিস তো রিটার্ন করার প্রশ্নই আসে না যদি আপনি সঠিকভাবে সঠিক জিনিসটা চিনে থাকেন। আর এই কারণে এই গ্যারান্টিটা দেওয়া যায়। আর যারা দেখবেন যে ব্যবসায়িকভাবে তাদের কোনো একটু গ্যাপ আছে বা কোনো ভেজাল আছে, তারা কিন্তু আপনাকে 50 টাকা কমে বিক্রি করবে, কিন্তু ফেরত নেওয়ার এই নিশ্চয়তা দেবে না। আর আমরা কিন্তু অনেকেই না বুঝে শুধু কম টাকার দিকে ঝুঁকি। আসলে কম টাকায় কখনো ভালো জিনিস হয় না। যেটা জিনিস ভালো সেটার দাম একটু বেশি, আর দাম একটু বেশি জন্যই জিনিসটা ভালো। আর সর্বশেষ আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে আপনারা বিক্রিত মাল ফেরত নেওয়া, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। তো আমি আলহামদুলিল্লাহ মানে আস্থার সাথে বলতে পারি যে আমাদের প্রোডাক্ট কাস্টমারের মানে ফেরত দেওয়ার মতো কোনো অবস্থা আমরা রাখি না, যাতে কাস্টমার নিয়ে সন্তুষ্ট হয়। এই পর্যায়ে যাওয়ার জন্য যা করা দরকার সেই রাস্তা আমরা অত্যন্ত ভালো একটি করি আর কথা। কি। আর আমরা ব্যবসার মধ্যে একটা ইবাদত মনে করি এবং ব্যবসার মাধ্যমে আমরা সওয়াব অর্জন করার চিন্তা করি। আর এই কারণেই আমি আমার ক্যাশ মেমোর নিচে বিশেষ দ্রষ্টব্য নবীর সুন্নাহ অনুযায়ী বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, এটা কিন্তু আমার ক্যাশ মেমোতে অলরেডি একদম ছাপানো আছে। তো আমরা ওই যে শুরুতেই বলেছি যে আমরা ভালো পণ্য নিয়ে কাজ করি, এই কারণে আমরা এগুলো ফেরত নিতে বা এই ধরনের গ্যারান্টি দিতে আমাদের কোনো পিছু পা নাই। তো আপনারা এই ব্যাপারগুলো খেয়াল করবেন। সব সময় আপনি 200 টাকা পারতেছেন বা 500 টাকা পারতেছেন, সেখানে আর 50 টাকা বা 20 টাকা বাড়তি দেখে আপনি অন্য জায়গা থেকে প্রোডাক্টটা নেবেন। এই প্রোডাক্টটা কতটুকু নিশ্চয়তা দিবে আপনাকে জানি না, কিন্তু আপনি নিজেই নিজেকে একটু অনুধাবন করবেন যে আসলে যারা কম নেয় বাজার থেকে, যারা অনেক বেশি কম নেয়, তাদের পণ্যটা কেমন হয়। আসলে অনেক ভালো হয় না, কারণ ভালো জিনিস সবসময় একটু দাম বেশি হয়। আর যারা আমাদের বাংলাদেশেই কিন্তু অনেক পেজ আছে খুবই উৎকৃষ্ট মানের ভালো জিনিস বিক্রি করে এবং তাদের রেটটা একটু বেশি, এবং আমরা প্রায়ই বলে থাকি যে ওদের তো অনেক রেট বেশি, কিন্তু ওদের তো অনেক রেট বেশি কারণ ওদের প্রোডাক্টটাই অনেক ভালো। আর যারা কম নেয় তাদের প্রোডাক্টটার আসলে কোনো গ্যারান্টি থাকে না, ওদের কোনো বিএসটিআই থাকে না, প্রোডাক্টের কোয়ালিটিও থাকে না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আপনারা একটু নিজ দায়িত্বে সতর্কতার মাধ্যমে দেখে নেবেন। তো সাইদুল ভাইকে ধন্যবাদ। নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য সাইদুল ভাইয়ের এই মূল্যবান কথাগুলো আশা করি আপনাদের খুব কাজে লাগবে। তো যোগাযোগ করতে পারেন যারা মধু নিয়ে কাজ করতে চান। বর্তমানে সরিষা মধুর সিজন এবং আমরা সব মধু নিয়েই কাজ করি আলহামদুলিল্লাহ। জি। তো 01643458185 এবং মুমিন বানিয়াতির সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন। আশা করি সবসময় ভালোটাই পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে মৌ খামারিদের তাবু, বিশেষ করে আমরা যেটাতে আসছি ফারুক ভাইয়ের, এটা কিন্তু বাইরের থেকে এটা তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এটা প্রচণ্ড পরিমাণে মজবুত, যেখান থেকে শীত আসার কোনো সম্ভাবনাই নেই, এবং উন্নত মানের, খুবই উন্নত মানের। তো এই তাবুটাও আপনাদেরকে শেয়ার করলাম আর কি, আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে ওখানে রান্নাবান্না চলে তাদের, এই যে আমাদের সাইদুল ভাইও আছে।